আমাদের যে 4 লাখ 4.5 লাখ টাকা আল্লাহ রব্বুল আলামিন দেয়। পেঁয়াজের বীজেও লাভ হবে, আবার লাগাবো তাতেও লাভ। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে আমাদের দেশে পেঁয়াজের ব্যাপক ঘাটতি দেখা দেয় এবং আমদানি নির্ভরতা বেড়ে যায়, যার কারণে আমাদের দেশের অনেক অর্থ নষ্ট হয়। কিন্তু এই যে গ্রীষ্মকালীন যে পেঁয়াজের বীজ আমাদের দেশে তৈরি হচ্ছে, কৃষকরাই তৈরি করছেন এবং কৃষকরা কিন্তু সেই আবাদ করে অনেক বেশি লাভবান হচ্ছেন এবং দেশের অনেক অর্থ সাশ্রয় হচ্ছে। একদিকে ইন্ডিয়া থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ আনার খরচ যেমনি সাশ্রয় হচ্ছে, তেমনি পেঁয়াজ আমদানি নির্ভরতা কমছে। এই যে একটা বিস্ময়কর উদ্যোগ যে চাষিরা নিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে, সেটাই দেখাবো আজকের এই পর্বে। আমরা আজকে এসেছি গাংনী উপজেলার নওপাড়া গ্রামে, যেখানে পেঁয়াজের বীজ উৎপাদনকারী চাষি, দক্ষ এবং সফল চাষি জনাব রবিউল ইসলামের কাছে আমরা একটু আপনার এই প্লটটা আজকে ঘুরে দেখছিলাম এবং সেখানে দেখেছি যে বাড়ি পেঁয়াজ পাস, বিপ্লব, কলস, তারপরে N53 যে জাতগুলো আছে গ্রীষ্মকালীন জাত, যেটা আমাদের দেশে যে জাতগুলো চলে, সেইগুলোর বীজ আপনি তৈরি করছেন, যেটা ইন্ডিয়া তৈরি করছে, তারা অনেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করছে। সেখানে আপনি একজন অতি সাধারণ মানুষ, অতি সাধারণ চাষি, কিভাবে এটা সম্ভব হয়েছে? আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজটা দীর্ঘ আমরা 7-8 বছর যেহেতু ওপরে চাষ করতেছি, বাংলাদেশে যখন মেহেরপুর জেলায় অন্য জেলায় জানতো না যে গ্রীষ্মকালীন পেঁয়াজ হয় বা ঠাট্টা করতো, সেই সময় থেকে আমরা প্রথমে দ্বিতীয় বছর থেকেই আমরা চাষ শুরু করছি। তখন থেকে যখন আমরা চাষ করলাম, তখন আমাদের এটা প্রফিট বেশি শুরু হলো। যেহেতু অসময়ে পেঁয়াজ, যেহেতু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ, অসময়ে পেঁয়াজ এখন কত বড় সুন্দর সাইজ হয়েছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের যে জাতটা, এটা আমাদের একটা জাত গ্রীষ্মকালীন, কি সুন্দর গোল্ডেন কালার। এই পেঁয়াজটা যখন বাজারে যায়, অন্য পেঁয়াজের থেকে দাম বেশি হয়, তখন শুকিয়ে যায়। নাসিক থেকে আসলে, ইন্ডিয়া থেকে আসলে সেই পেঁয়াজটা আমাদের দেশি পেঁয়াজের ছাড়া তার দাম বেশি পায়। সেটা থেকে একটা উদ্বুদ্ধ হয়েছে যে তাহলে আমাদের পার্শ্ববর্তী যেহেতু জেলা, ইন্ডিয়া থেকে আমাদের মহারাষ্ট্রে আমাদের যোগাযোগ এবং বীজ আমরা অ্যাভেলেবেল পাই। যখন আমরা এই পেঁয়াজের চাষ করে লাভ পাইলাম, তখন আমার উৎসাহ দেখলো যে বীজ, তখন কৃষি গবেষণা যেহেতু এখানে আসলো আমার মাঠে, তখন আমি লাল তীরের যেটা আমাদের এখন ওরা হাইব্রিড বীজ আছে, তখন আমি 1 বিঘি বীজ করেছিলাম। সেটা থেকে পাশে আমি কটা গাছ লাগিয়ে রেখেছিলাম পেঁয়াজ থেকে, যে এটার বীজ আমি বাংলাদেশে তৈরি করতে পারি কিনা এটা দেখি। তখন থেকে আমি উদ্বুদ্ধ হয়ে 7 বছর আগে, প্রথম 2 বছর তারা স্টিক এইভাবেই বেঁধেছিল, এমনই হয়েছিল। কিন্তু আমার গ্রীষ্মকালীন পেঁয়াজ যেহেতু ছাড় বললো যে এটা নষ্ট হয়ে যাবে, যে একটার সাথে আরেকটা পলিনেশন হয়ে জাত চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এই স্টিকে এটা ভেঙে দিলাম। তখন বুঝতে পারলাম যে এই বীজটা হবে। তারপরে থেকে আমি 1 কাঠা 2 কাঠা করে ট্রায়াল স্বরূপ করতে শুরু করলাম। তারপরে বিগত 3 বছর আমার ট্রায়াল করার পরে এর একটা নরম বেশি হওয়ার করে রোগ বেশি হয়, রোগ বেশি হওয়ার কারণে এর বীজটা বেশি লাগে। আর তখন থেকে তারপরে থেকে আমি আরো জমি বাড়াইতে থাকলাম, 1 কাঠা 2 কাঠা বাড়াতে 1 বিঘে পর্যন্ত তুলতে শুরু করলাম। তখন আমি 4 কেজি 4.5 কেজি পর্যন্ত বীজ আমরা কৃষি গবেষণার মাধ্যমে পেলাম। তখন বীজ আমাদের ইনশাল্লাহ শুরু হয়ে গেল। এ থেকে আমি উদ্বুদ্ধ হয়েছে। এই পেঁয়াজ, অন্য পেঁয়াজের বীজ, দেশি পেঁয়াজের বীজের দাম 1,000-2,000 টাকা বীজের কেজি। এর উচ্চ মূল্য যেহেতু 5,000, 7,000, 10,000 পর্যন্ত বিক্রি করেন, আমি অত দামে কোনোদিন এ পর্যন্ত বিক্রি করি নাই। আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে পেঁয়াজের বীজ তৈরি করছেন আপনি, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, বলবেন আমাদের দর্শকদের জন্য, যাদের দর্শকরা এখান থেকে মেসেজ পেয়ে পরবর্তী শেষে আবাদ করতে পারে। জি। আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজের 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বাংলাদেশে যেহেতু এই বাল্বটা নেই, আমরা সবগুলাই আমরা নতুন পেঁয়াজ থেকে, বাল্ব যেটাকে বলা হয় পেঁয়াজ, এই পেঁয়াজটা এটা বাল্ব, এই পেঁয়াজ থেকে আমরা উৎপাদন করি। রেস্ট যে আমরা নিজস্ব সেট উৎপাদন করে, বাল্ব উৎপাদন করে ফেলছি বা পেঁয়াজ উৎপাদন করছি, এগুলো থেকে আমরা ইনশাল্লাহ যদি আমরা করি, শীতকালের মতো আমাদের সহজ হবে। এর হচ্ছে একটু বীজটা বেশি লাগে। আর আমাদের বাল্বটা পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে, আমাদের যেহেতু পাশের দেশে ইন্ডিয়াতে বা মহারাষ্ট্রের বাল্বটা থাকে, বাল্বটা তো আপনি এখন উৎপাদন করবেন, আজকে আপনি চারা লাগাচ্ছে আজকে। আপনার এখানে অনেক মানুষ চারা তুলছিল, আমরা দেখলাম। এই চারাটা লাগিয়ে আপনি এখানে বাল্ব তৈরি করে দিবেন। এই বাল্বটা কবে উঠবে এবং এই বাল্বটা আমরা কবে লাগাবো? এই বাল্বটা আমরা এই বছরে 80 দিন থেকে 90 দিন বা 100 দিনও লেগে যেতে পারে। এটা এক এক জাতের বয়স বাল্বের এক এক সময় নিবে, সেজন্য আমরা এক একটা জাত এক একটা জায়গায় আলাদাভাবে লাগাচ্ছি, আলাদাভাবে সব সেকশন করা আছে জমি। আমরা 3 বিঘা জমি আলাদাভাবে সেকশন করে আমরা আলাদা আলাদা জাত লাগাচ্ছি। এই বাল্ব থাকলে আমাদের বীজে কোনো রিস্ক নেই। এই আমাদের রিস্কটা হচ্ছে এই যে পেঁয়াজের এই ফুল তৈরি করার জন্য কবে লাগাবেন? আমরা আগামী নভেম্বর মাসে আবার ফেরে, যেটা শীতকালীন যখন লাগাই, এটাও সেই একসাথে লাগানো যায়, কোনো সমস্যা নেই। কিন্তু একই মাঠে বা একই জায়গায় লাগানো যাবে না। আমরা যেহেতু দেখেন বাড়ি পেঁয়াজ 4 বা সুখসাগর যেটা আমরা লাগাইছি, সেটা 2 মাস আগে বা 1.5 মাস আগে লাগাইছি।
কিন্তু এটা আরো আমরা ডিসেম্বরে লাগাইছি, কারণ ওর সাথে জাত যদি আমাদের পলিউশন না হয়ে চেঞ্জ না হয়ে যায়, জাতের আমাদের বৈশিষ্ট্য যেহেতু জাত যদি মিশে যায় তাহলে কোনো জাতের ঠিক থাকবে না, ভেজাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বেশ কয়েক বছর ধরে আবাদ করছেন, আপনার গত বছর এই পেঁয়াজের বীজ কেমন উৎপাদন হয়েছিল, কি পরিমাণ লাভ হয়েছিল, কি পরিমাণ খরচ হয়েছিল, আর এবারই তার অবস্থা কি? গত বছর আমরা যে পেঁয়াজ বীজ করেছিলাম হুম। সেটা আমাদের 4.5 কেজি করে হয়েছিল কাঠাতে, 1.65 শতাংশে হুম। আমরা যে জমিটা পেয়েছিলাম, এতে আমরা পার কেজি 4,000 4,500 করে আমরা বিক্রি করেছিলাম। আল্লাহ আমাদেরকে ভালো টাকা দিয়েছিল। সব মিলাই 1 বিঘাতের হিসাব বলেন। জি, 1 বিঘাতে আমাদের সব মিলে শেষ পর্যন্ত জমি কন্ট্রাক্ট থেকে শুরু করলে আমাদের প্রায় 1,70,000 বা 2 লাখ পড়ে যায়, যেহেতু এটা বিষ বেশি লাগে, বা আমরা দেখছেন বান দেওয়া আছে বা আরো যত্ন করা আছে, আমাদের ডিস্টেন্স সুন্দর করে রাখতে হয়েছে, বেড করে রাখতে হয়েছে, এবং এর জন্য আমাদের একটু খরচটা বেশি পড়েছে। আর এই খরচটা না করলে আমাদের এই বীজটা হবে না, যেটা আমরা মনে করি যে কম খরচ করব, তাহলে এই গ্রীষ্মকালীন বীজে রিস্ক বেশি হয়। কেমন টাকায় বিক্রি করছিলেন? আমরা যে টাকাটা বিক্রি করছিলাম আমাদের প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা প্রায় বিঘা হিসাবে বিক্রি হয়েছে, সেই হিসাবে আমাদের প্রায় দেখা যাচ্ছে 2.5 লাখ টাকা প্রায় প্রফিটে। এবছরে কেমন খরচ আর কেমন লাভ? এবছরে আমাদের দেখা যাচ্ছে একটু সবকিছুর তো দাম বেশি, খরচ 2 লাখের নিচে বিঘাতে হচ্ছে না। তো 2 লাখ খরচ হলে দেখা যায় আমাদের যদি 4 লাখ 4.5 লাখ টাকা আল্লাহ রব্বুল আলামিন দেয়, তাহলে আমাদের ভালোই তো, অর্ধেক খরচ অর্ধেক লাভ। চীন এবং ভারত পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে কেন জানেন? কারণ তাদের কাছে রয়েছে বিভিন্ন প্রকার পেঁয়াজের জাত এবং উন্নত জাত, যেটার প্রচুর ফলন হয় এবং তাদের সংরক্ষণ ব্যবস্থাও রয়েছে। আমাদের দেশের এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজের যে বীজ উৎপাদন শুরু হয়েছে, পেঁয়াজ আবাদ শুরু হয়েছে, এর মধ্য দিয়ে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর যে পেঁয়াজের সংকটকালীন সময়, সেই সময়টা যেমনি পেঁয়াজের ঘাটতি পূরণ করবে, তেমনি পেঁয়াজ উৎপাদনের মধ্য দিয়েও আমাদের দেশে উন্নত জাতের পেঁয়াজের বীজের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে এবং পেঁয়াজের আমদানি নির্ভরতা সম্পূর্ণ কমে যাবে। আগামী দিনগুলোতে হয়তো আমরা দেখতে পাবো যে বাংলাদেশ পেঁয়াজ আমদানির পরিবর্তে পেঁয়াজ রপ্তানি করছে। এই রবিউল ইসলামের মতো মানুষের হাত ধরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের সেই জায়গায় নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।